ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই শেষে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ৮ মে কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। অমিত শাহ জানান, বিধায়কদের পক্ষ থেকে ৮টি প্রস্তাব এলেও সবগুলোতেই ছিল একটাই নাম, শুভেন্দু অধিকারী। দ্বিতীয় কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে তাকেই নেতা নির্বাচিত করা হয়। এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত লড়াই ছিল কলকাতার ভবানীপুর কেন্দ্র। এই আসনেই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতাকে ১৫,০০০-এর বেশি ভোটে হারান শুভেন্দু। এর আগে ২০২১ সালেও নন্দীগ্রামে মমতাকে পরাজিত করে জাতীয় রাজনীতিতে আলোচনায় উঠে আসেন শুভেন্দু। একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। পরে বিজেপিতে যোগ দিয়ে মমতার অন্যতম বড় রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠেন তিনি। এবার সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় তাকে রাজ্যের শীর্ষ পদে পৌঁছে দিল। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।